বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডিজেএসএস ব্লগার। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো এই মুহূর্তে চলে এসেছি কাঁথি খড়গপুর বাইপাসে চলে এসেছি। তো পিছনেই দেখতে পাচ্ছেন এমএক্স ক্যাবিনেট সেন্টার, যেটা কি রাজাদা হাতে করি ক্যাবিনেট সেন্টার বলা যায়। আর এই মুহূর্তে চলে এসেছি এমএক্স ক্যাবিনেট সেন্টারে। তো এখানে সব রকমের পপ বেস আরসিএফ মিড টপ সব কিছু রেডি হয়। তো কী কী সেটআপ রেডি হতে চলছে আর কী কী সেটআপ রেডি হচ্ছে দেখাবো সেটাও। তো চলুন কী কী সেটআপ রেডি হচ্ছে। তো এদিকেই দেখতে পাচ্ছেন পপ বেস 21 ইঞ্চি পপ বেস। এটা দাদা ভাই এটা 18 না পপ 21? 18 ইঞ্চি। তো এটা 18 ইঞ্চি পপ বেস। তো হাতে করি ক্যাবিনেট সেন্টার, যেটা কি রাজাদা বলা যায়। তো এটা 18 ইঞ্চি পপ বেস কখানা? 1 2 3 4 5 6 7 8 8খানা পপ বেস। আর এখানে টপ রয়েছে 18 ইঞ্চি টপ না, 18 ইঞ্চি টপ 15 ইঞ্চি টপে এখানে রয়েছে। আর দাদাভাইরা এখানে কাজ করছেন। তো কি কি কাজ হচ্ছে, তো এদিকে কাজ রয়েছে, কাজ চলছে। আর সেদিকে রাজাদাও আছে, দাদাভাই কাজ চলছে। এই যে 15 ইঞ্চি টপের। তো এখানে রয়েছে 4টা স্পিকারের জন্য। আর সেদিকে রাজাদাও দাঁড়িয়ে আছেন। রাজাদা ভালো আছেন? রাজাদা আচ্ছা, যেটা কি হাতে করি ক্যাবিনেট সেন্টার বলা হয়, এটা একদম একদম পারফেক্টলি হাতে করি সেন্টার। তো খুবই ভালো সেন্টারটাও। আর যিনারা তাহলে আসবেন, ছোট বড় সব রকমের সেটআপ বানানো হয়। তো বাইরে কি কি রয়েছে আর কি কি আছে চলুন। তো এখানে এদিকেও আছে, একদম ফিনিশিং কাজ। আর এদিকে একটা টপ রেডি হয়েছে, অনলি ফিনিশিং দরকার, একটা টপ। আর এদিকে একটা ফিনিশিং রয়েছে। আর সেদিকে একটা দুটো তিনটা বানানো হয়ে গেছে। আরও কী কী চলছে সেটাও দেখাবো। দেখতেই পাচ্ছেন পুরো ক্যাবিনেটটা পুরো ফুল, পুরো কাজে একদম পুরো ব্যস্ত, সবাই কাজে মগ্ন। এটার নাম হচ্ছে বিএস মিউজিক, যেটাকে রাজাদা এক্ষুনি বললেন বিএস মিউজিক সেটআপের নাম। তো আশা করি যিনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। তো রাজাদার সাথে একটু কথা বলে নিই। রাজাদা, আচ্ছা, এই যে ক্যাবিনেটটা করার মানেটা হলো, আপনি তো প্রথম মিউজিক বা কোনো ডিজে রিমিক্সের জন্য ইয়ে করতেন। হ্যাঁ, ওটা তো শখের কাজ, সেটাও শখে করি, এখনও করতাম, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছি মাঝখানে বেশ কিছুদিন হলো। কেননা প্রথমত হচ্ছে টাইম পাই না, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্সিডেন্টের পর থেকে রাত জাগাটাও খুব কষ্টকর হচ্ছে এখন, মানে বেশি রাত করে পারি না। আমি এমনিতেই রাতে করতাম, দিনে তো করতাম না। আর সেই রাত জাগাটা সমস্যা হচ্ছে, যার কারণে ওই কাজটা বন্ধ করে দিয়েছি। ওটা আমি ফেরা হচ্ছে না। আর এটা শখে, যেহেতু ক্যাবিনেটের কাজে থাকা মানে অ্যাকচুয়ালি আমার সাউন্ডের সঙ্গে সংস্পর্শে থাকার কারণে এই লাইনে থাকা। আপনার সাথে খুবই ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। তো রাজাদা খুবই ভালো। তো এই মুহূর্তে আমি এমএক্স ক্যাবিনেট সেন্টারে আছি। তো যিনারা নতুন হয়ে থাকেন তাহলে রাজাদার কথাবার্তা খুবই ভালো। তো আজকে এই মুহূর্তে ভিডিওটা থাকলো। তো আশা করি আগের বাড়ি এমএক্স ক্যাবিনেট আর এসডি ক্যাবিনেটে সেটাও দেখাবো, কী কী সেটআপ রেডি হচ্ছে আর কী কী সেটআপ রেডি হচ্ছে না। আর যিনারা এমএক্স ক্যাবিনেটে আসতে চান ঠিক সোজা চলে আসবেন, খড়গপুর বাইপাস থেকে সোজা চলে আসবেন, যেটা কি পদ্মপুকুরিয়া বলা হয়। পদ্মপুকুরিয়া রোডে চলে আসবেন।